আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ফিরছি আন্তর্জাতিক একটা সংবাদ নিয়ে, সেটা হলো বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ ভারত সব থেকে বর্ডার সীমান্ত দক্ষিণ এশিয়ায়। ভারতের সাথে আরো অনেক দেশের বর্ডার সীমান্ত রয়েছে। বাংলাদেশের সাথে মাত্র দুইটা দেশের বর্ডার সীমান্ত রয়েছে, একটা হলো মিয়ানমার আর একটা হলো ভারত। ভারতের সাথে আমাদের সব থেকে বেশি বর্ডার সীমান্ত, যেহেতু আমাদের তিন সাইডে ভারত ঘিরে রাখছে। ভারত ঘিরে রাখছে বলতে ভারতের রাজ্যগুলো। এখন বিষয় হলো, সম্প্রতি কিছু ঘটনা ঘটছে। বিজিবি সিট দাঁড়া সোজা করার কারণে ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ কি জিনিস, বিজিবি কি জিনিস। আমরা আলোচনা করব এই ভিডিওতে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো একটা ঘটনা আর একটা ঘটনার সাথে রিলেটেড। তার মানে দর্শক বা জনগণের দৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় ফেরানো, এমন ফেরানোর জন্য তারা এক একটা ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। আসুন জেনে নিই। প্রথমে কি হলো, দুইজন নিরপরাধী বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করলো। এই নিয়ে মিডিয়াতে যখন আলোচনা সমালোচনা বা দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে সকল পরিমণ্ডলে আলোচনা শুরু হলো, তখনই তারা এই ঘটনাকে ধামাচাপার জন্য দেওয়ার জন্য বা মানুষের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কি করলো, বাংলাদেশের ভিতরে বিএসএফ ঢুকে গরু চুরি করলো, সাধারণ মানুষের গরু চুরি করলো। এই গরু চুরি করার কারণে স্থানীয় জনগণের হাতে ধরা খেয়ে বিজিবি পরে সেখানে উপস্থিত হয়ে এই ঘটনাকে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবি এবং বিএসএফ এর সেটাকে সমাধান করে। তারপর কি করলো, এই গরু চুরিকে সামাল দেওয়ার জন্য তারা সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্তে, সোনারহাট সীমান্তে হঠাৎ অতর্কিতভাবে তারা গুলি চালালো। বিজিবি এখানে কি করলো, বিজিবি এখানে করলো সাথে সাথে পাল্টা গুলি চালালো এবং পাল্টা গুলির জবাবে তারা পিছু হটতে বাধ্য হলো। চতুর্থত কি করলো, আপনার তারা অবৈধভাবে সীমান্তে এসে বেড়া দেওয়ার জন্য বাঁশ খুঁটি তাদের যে সীমান্ত বেড়া দেওয়ার জন্য নিয়ে আসলো। তারা ওইটাকে বাঁশটাকে পুঁতে ফেলালো। বর্ডার গার্ড বিজিবি যে খবর পাওয়ার সাথে সাথে সেখানে গেল এবং সেখানে আপনার কঠিন প্রতিবাদের মুখে, ব্যাপক শাসানোর মুখে এমন কথা বলছে যে সীমান্তে কোনো কিছু করতে হলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে, এটা আন্তর্জাতিক সীমান্ত এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা হবে। তারা 150 গজের ভিতরে, মানে অর্থাৎ সীমান্ত রেখা থেকে 150 গজ দূরে যে তাদের যে পিলার পোতার কথা, কিন্তু সেটা না করে তারা তার ভিতরে করতে থাকলো। বিজিবির কঠোর নীতির কারণে তারা ওইটাকে তুলে নিতে বাধ্য হলো এবং আত্মসমর্পণ করে চলে গেল। এর মাঝখানে একটা কথা হলো, আবারও তারা সাধারণ একটা জনগণকে অতর্কিতভাবে মানে হামলা করলো। কিন্তু বিজিবির এক সদস্য, আপনারা দেখছেন, তারা কঠিন প্রতিবাদ করলো এবং বললো, তুই এর গায়ে মারলি কেন, তোর সীমান্তে কি ও গেছে, তাহলে তুই এর গায়ে মারলি কেন। এখন বিষয় হলো, সমগ্র পরিস্থিতিতে সীমান্তে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায় ভারতের বিএসএফ তথা বিজেপি সরকার। এটা তাদের পরিকল্পিত একের পর একটা অস্থিতিশীল পরিবেশ করা, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলকে অস্থিতিশীল করে তোলার জন্য সীমান্তে এই ঘটনাগুলো তারা পরিকল্পিতভাবে করছে। এই প্রতিবাদে বিজিবি যে কঠোর নীতি অনুসরণ করছে, তাতে সারা বাংলাদেশে প্রশংসা ঝড় বইছে বিজিবি এবং বাংলাদেশ সরকারের এই নীতিকে সবাই সমর্থন করে। বর্তমান বাংলাদেশের যিনি সরকার প্রধান জনাব তারেক রহমান, বিএনপি সরকার, ওনাদের মূল স্লোগান, তারেক রহমানের মূল স্লোগান সবার আগে বাংলাদেশ নীতি। এই নীতিতে তারা কিন্তু এগিয়ে চলছে এবং এই নীতিতে কিন্তু সফল হচ্ছে। বিজিবি কি জিনিস, বিএসএফ সেটা জানে। অর্থাৎ সিট দ্বারা যতক্ষণ পর্যন্ত সোজা থাকবে ততক্ষণ আপনাকে কেউ দমন করতে পারবে না বা আপনাকে কেউ গোলাম করতে পারবে না। সিট দ্বারা যে নত হয়ে যাবে, আপনি গোলামে পরিণত হবেন। অতএব বিজিবি স্যালুট তোমাকে, স্যালুট বাংলাদেশ বিজিবিকে। আপনারা অবশ্যই বাংলাদেশের সীমান্ত রক্ষা করবেন, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।